আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার 5 জুন। কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে, তার সম্পূর্ণ আপডেট জেনে নেব আজকের এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন এবং আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়ার কীরকম অবস্থা রয়েছে সেটাও কিন্তু লিখে যাবেন। তো প্রিয় দর্শক, এইখান থেকে আমরা বাংলাদেশের যে ভূ উপগ্রহ চিত্র, এখানে মেঘমালায় চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এদিকে সিলেটের অঞ্চলটাতে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে সিলেট, এখানে চরখাই, বড়লেখা, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, কলোয়ারা, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, জগন্নাথপুর, ইতনা, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিকে কাতিয়াদি অঞ্চল, এই অঞ্চলটাতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। সিলেটের বিষম ভরপুর অঞ্চলটাতে আকাশে মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, এখানে কামালগঞ্জ এই অঞ্চলটাতে, এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাতিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলটাতে। এছাড়াও দেশের অন্য অন্য জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে ঢাকার দিকেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বর্ষণ বয়ে যেতে পারে। এদিকে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, এদিকে ফরিদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এরপরে সিরাজগঞ্জের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন। এদিকে কালীহাটি, টাঙ্গাইল, বাসতৈল, এছাড়াও এই যে ভালুকা, এদিকে ত্রিশালের দিকে, ত্রিশাল, ময়মনসিংহ, এইদিকে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একেবারে নেই বলবো না, কারণ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। এছাড়াও এই যে শিবগঞ্জ, বগুড়ার দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এছাড়াও আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দেশের একেবারে উত্তরাঞ্চলে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই যে দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে, তবে বৃষ্টিপাতের উপলক্ষণ খুব একটা লক্ষণীয় নয়। তবে এইখানে আমরা দেখতে পারতেছি সরিষাবাড়ি যে অঞ্চলটা আছে, এইখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণটা দেখা যাচ্ছে। এই সময় বৃষ্টির পরিমাণ থাকতে পারে ঘন্টায় 18.2 মিলিমিটার, যেটা কিন্তু প্রচুর পরিমাণ। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে সিংড়া, পাবনা এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এছাড়াও এদিকে আমরা আরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে, ফরিদপুর, দোহার, শিবালয়া এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সেরকম একটা উপলক্ষণ দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা অঞ্চলটা কিন্তু, পিরোজপুর, মাঠুবাড়িয়া, কলাপাড়া অঞ্চলটা কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে মতিরহাট, সেনবাগ এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় ভিউয়ার্স, আগামীকাল সকাল 7টার সময় আবহাওয়া কিন্তু এরকম থাকবে। তবে আমরা যদি 8টা, 9টা বা 10টার দিকে যাই, তাহলে কিন্তু আমরা আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করছি। তো এখানে সকাল 11টার সময় আবারও কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ। এদিকে সিলেট, মৌলভীবাজার, লাখাই, এইখানে ভারতের আগরতলা, বাংলাদেশের কুমিল্লা, এদের ঢাকার দিকে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে শিবগঞ্জ, মাকসুদপুর, এদিকে রয়েছে মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, এদিকে যশোর, এদিকে বনগাঁও, এদিকে রয়েছে আপনার চাকদা এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। তবে মোটামুটি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এখান থেকে আপনার এই অঞ্চলটাতে। এখানে দেখতে পাচ্ছি এখানে 17.9 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুর, এখানে ফরিদপুর, লোহাগাড়া এই অঞ্চলটাতে। তাছাড়া কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় যতগুলো অঞ্চল আছে প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাত না হলেও কিন্তু এই দিক দিয়ে আকাশে মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আগামীকাল বেলা 11টার দিকে এই অঞ্চলগুলোতে আকাশে মেঘমালা থাকবে। আমি যদি একটু নাম বলে দিই, সেনবাগ, মতিরহাট, ভোলা, ফরিদগঞ্জ, এদিকে লালমোহন, এদিকে বোরহানুদ্দিন, কলাপাড়া, চরফ্যাশন, মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, এদিকে কলাপাড়া, এরপরে সুন্দরবনের এই অঞ্চলটা, এদিকে মোংলা, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, এই যে বরিশালের অঞ্চলগুলো, এইদিকে হাতিয়াদি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে চিটাগং বিভাগের এই যে খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা নেই। তবে এই সময় দক্ষিণ থেকে উত্তর থেকে কিন্তু বাতাস প্রভাবিত হওয়ার উপলক্ষণ রয়েছে। প্রিয় দর্শক, এর সাথে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি দেশের রাজশাহীর দিকে, এদিকেও কিন্তু যে সিংড়া এই অঞ্চলগুলোতে হালকা মেঘাচ্ছন্ন রয়েছে, পাবনা, নগরপুর, এরপরে এই যে মহাদেবপুর,
বালুরঘাট এই অঞ্চলগুলোতে হালকা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের উপলক্ষণ খুব একটা লক্ষণীয় নয়। এরপরে যদি আমরা দেখি যে বিকেলের দিকে আবহাওয়ার কীরকম অবস্থা বিরাজ করতে পারে, তো আমরা এখান থেকে বিকাল 5টার দিকে দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ প্রায় হালকা মেঘে ঢেকে থাকবে। এই দেখো পুরো বাংলাদেশে কিন্তু প্রায় হালকা মেঘে ঢেকে রয়েছে, তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই, একেবারেই নেই তা বলবো না, কারণ এইখান থেকে বেশ কয়েকটা জায়গায় হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। ঢাকার দিকে, এদিকে মাদারীপুর, এইদিকে ফরিদপুর, এরপরে যে যশোর, এইদিকে মেহেরপুর, এইদিকে হালকা। এই সময় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম, 4 মিলিমিটার, এদিকে মাদারীপুর, এদিকে মেহেরপুর এই যে 5 মিলিমিটার, একেবারেই কম। হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে প্রায় সবগুলো বাংলাদেশ, তবে কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ নেই, আমি সেগুলো বলে দিচ্ছি, সবগুলোর নাম বলবো না। এদিকে খুলনা, সাতক্ষীরা, কলকাতা, এদিকে শ্যামনগর এই অঞ্চলগুলো, পিরোজপুর এই অঞ্চলগুলোতে হালকা ফাঁকা থাকবে, মেঘ থাকলেও খুবই কম পরিমাণ থাকবে, এবং এইদিকে আপনার চিটাগং, ফটিকছড়ি এই অঞ্চলটাতে হালকা ফাঁকা থাকবে, মানে মেঘের উপলক্ষণ নেই। এরপরে এইখানে রয়েছে আপনার জয়ন্তিয়াপুর, চারখাই, জাকিরগঞ্জ, এই যে সিলেট, চটকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্ভরপুর, নেত্রকোনা, বাগমারা এই অঞ্চলটাতে কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে, খুব একটা বৃষ্টিপাতের লক্ষণ নেই, এবং আকাশে কিন্তু মেঘও নেই। এছাড়াও কিন্তু আর কয়েকটা অঞ্চল রয়েছে, সেগুলো বলে নিই। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোমাস্তপুর, নবাবগঞ্জ এই অঞ্চলটায় হালকা পরিষ্কার রয়েছে। এছাড়া পুরো বাংলাদেশ সব জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে বিকেলের দিকে। প্রিয় দর্শক, এরপরে যদি আমরা রাতের দিকে দেখি আবহাওয়ার কীরকম পরিবর্তন আসে, তো এখানে আমরা রাত 12টার সময় দেখতে পারতেছি আবারও সিলেট বিভাগের এইদিকে কিন্তু বৃষ্টিপাত, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকার দিকে ঢাকা, ভারতের এদিকে ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, এরপরে আরামপুর, এছাড়াও ফরিদপুর, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে শৈলকুপা, ফরিদপুর এই অঞ্চলগুলোতে হালকা মেঘমালা রয়েছে। তবে বৃষ্টিপাতের উপলক্ষণ শুধু এই সিলেটের দিকেই দেখা যাচ্ছে, সিলেট এদিকে বড়লেখা, কুলাউড়া এবং বালাগঞ্জ এই অঞ্চলটাতে, তাছাড়া কোথাও কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে মৌসুমি বায়ু, যার কারণে কিন্তু আগামী কয়েকদিনের ভেতরে কিন্তু একটা মানে বর্ষার যে আনাগোনা সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে লিখে জানিয়ে দেবেন, এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কীরকম বিরাজ করছে সেটাও কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।